নমস্কার। 2018 পঞ্চায়েত ভোট এবং 2019 লোকসভা ভোটে অনুব্রত মণ্ডলের সেই কথাটা খুবই মনে পড়ছে। অনুব্রত মণ্ডল 2018 পঞ্চায়েত ভোটে জানিয়েছিল উন্নয়ন রাস্তাতে দাঁড়িয়ে আছে, আর 19 লোকসভা ভোটে যখন সংবাদ মাধ্যম তাকে প্রশ্ন করে যে বীরভূম এবং বোলপুর লোকসভা আসনটিতে কি ফলাফল হবে, তখন অনুব্রত মণ্ডল এতটাই আত্মবিশ্বাসে ছিলেন যে তিনি জোর গলাতে বলেন যে জেতাটা কোনো প্রশ্ন নয়, আসলে প্রশ্ন হচ্ছে কত লক্ষ ভোটের ব্যবধানে এই দুটি লোকসভা আসন থেকে তৃণমূল জিতবে। আপনারা কি ভাবছেন জানি না, তবে তিহাড় জেল থেকে বাইরে বেরিয়ে আসার পরে অনুব্রত মণ্ডল যতই তৃণমূল দলটা করে থাকুন না কেন, আগে যেমন তৃণমূল দল নিয়ে তাকে আত্মবিশ্বাসের সুরে কথা বলতে দেখা যেত, কোথাও যেন এখন আপনারাও এটা মানবেন যে তিনি হয়তো মন থেকে তৃণমূল দলটা করেন না, যেটা সিপিএমের শেষ জমানাতে সিপিএমের অনেক নেতারাই যেমন মন থেকে কিন্তু সিপিএম দলটা করতেন না, অনুব্রত মণ্ডলদের ক্ষেত্রেও বিষয়টা এখন সেই জায়গাতে এসে দাঁড়িয়েছে। এবার যেটা দেখতে পাওয়া যাচ্ছে, অনুব্রত মণ্ডলের গড়ে মানে বীরভূম জেলাতেও কিন্তু এবার কার্যত মানুষ মুখিয়ে আছে পরিবর্তনের জন্য। এবার যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে, বীরভূম জেলাতেও শুরু হয়ে গেল জাগরণ। 2026-এ বিজেপি সরকার শাসক দল তৃণমূলের চোখ রাঙানি উপেক্ষা করে বীরভূম জেলার ময়ূরেশ্বর বিধানসভার ইটাহাট সমবায় সমিতির নির্বাচনে 9টি আসনের 9টিতেই বিপুল ভোটে জয়লাভ করল বিজেপি সমর্থিত প্রার্থীরা। বিজেপি তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইতিমধ্যে সেই জয় উল্লাসের ছবি শেয়ার করেছে।